সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই দারুণ একটা বিশ্লেষণে। আজ আমরা একদম ক্লাসিক একটা নীতিকথার গভীরে যাব। ঈশপের সেই বিখ্যাত গল্প কুকুর এবং তার মনিবের রাতের খাবার। শুনলে মনে হতে পারে আরে এ তো একটা সাধারণ গল্প, কিন্তু বিশ্বাস করুন এর ভেতরে মানুষের বা বলতে পারেন যে কোনো প্রাণীর মানসিক দৃঢ়তার এমন একটা নিখুঁত পাঠ লুকিয়ে আছে যা সত্যিই চমকে দেওয়ার মতো। তো চলুন দেখি কিভাবে একটা পাথরের মতো শক্ত সংকল্প হুট করে ভেঙে পড়তে পারে। শুরুতেই একটা গভীর প্রশ্ন ছুড়ে দিতে চাই। একটু ভাবুন তো, উপহাস বা বিদ্রূপ কি সত্যি এমন কিছু ধ্বংস করে দিতে পারে যা প্রবল শারীরিক বলপ্রয়োগও ভাঙতে পারে না? গল্পটা যত এগোবে, দর্শকদের অনুরোধ করব এই প্রশ্নটা একটু মাথায় রাখতে, কারণ এটাই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনার একদম মূল ভিত্তি। আচ্ছা, তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম অংশ, বিশ্বস্ত প্রহরী। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে ট্রেনিং পাওয়া একটা কুকুরকে। তার প্রাত্যহিক দায়িত্বটা একদম ছকে বাঁধা। প্রতিদিন কোনো রকম বিরতি ছাড়া অবিচল আনুগত্যের সাথে মনিবের রাতের খাবারের ঝুড়িটা বয়ে নিয়ে যাওয়া। এই একটা মাত্র কাজের প্রতি তার যে ডেডিকেশন বা নিষ্ঠা, সেটা রীতিমতো অবাক করার মতো। তার এই নিখুঁত রুটিন দেখলে যে কারো মনে হবে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাকে তারই কর্তব্য থেকে এক চুলও সরাতে পারে। কিন্তু কাজটা কি খুব সহজ ছিল? একেবারেই না। প্রতিদিন তাকে দুটো ভয়ঙ্কর প্রলোভন আর বিভ্রান্তির সাথে যুদ্ধ করতে হতো। একদিকে ওই ঝুড়ির ভেতরে থাকা সুস্বাদু খাবারের একদম জিভে জল আনা গন্ধ। বুঝতেই পারছেন একটা কুকুরের জন্য এটা কতটা মারাত্মক একটা ভেতরের প্রলোভন। আর অন্যদিকে পাড়ার অন্য কুকুরদের উস্কানিমূলক উপস্থিতি। একবার চিন্তা করে দেখুন তো, প্রতিদিন এই দুই প্রবল শক্তির বিরুদ্ধে লড়ে নিজের কর্তব্যে অবিচল থাকা কতটা কঠিন একটা ব্যাপার। এবার আমরা যাব দ্বিতীয় অংশে, শারীরিক হুমকি প্রতিহত করা। চলুন একটু এগিয়ে দেখি কিভাবে পরিস্থিতিটা ধীরে ধীরে জটিল হচ্ছে। নিছক একটা প্রলোভন থেকে ব্যাপারটা খুব দ্রুতই একটা বড়সড় বিপদের দিকে মোড় নেয়। ঘটনা প্রবাহটা একটু খেয়াল করুন। প্রথম দিন পাড়ার কুকুরগুলো হঠাৎ করে আবিষ্কার করে ফেল যে ওই ঝুড়ির ভেতরে আসলে কি আছে। এরপর দ্বিতীয় দিন তারা সবাই মিলে খাবারটা চুরির প্রথম চেষ্টা চালালো। কিন্তু আমাদের সেই বিশ্বস্ত কুকুর, সে তৃতীয় দিনেও সফলভাবে তাদের এই শারীরিক আক্রমণ রুখে দিল। মানে দিনের পর দিন এই পাশবিক শক্তির বিরুদ্ধে সে কিন্তু একাই তার মনিবের খাবার দারুণভাবে পাহারা দিয়ে যাচ্ছিল। এরপরই আসে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মোড়, তৃতীয় অংশ, প্রাণঘাতী তর্ক। ঠিক এই জায়গাতে পুরো পরিস্থিতিটা একটা শারীরিক সংঘাত থেকে ভয়ঙ্কর এক মনস্তাত্ত্বিক ফাঁদের দিকে মোড় নেয়। চূড়ান্ত পর্যায়ের ঘটনাগুলো দেখুন। প্রথমে পাড়ার সব কুকুর একজোট হয়ে তাকে ঘিরে ফেলে। দ্বিতীয় ধাপে বিশ্বস্ত কুকুরটি দলবদ্ধ কুকুরগুলোর কাছ থেকে পালানোর চেষ্টা করে, যা কিনা ছিল একদম সঠিক আর বুদ্ধিমানের মতো একটা কাজ। কিন্তু সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে ৩ নম্বর ধাপে। ঠিক তখনই যখন সে পালানো থামিয়ে নিজেকে রক্ষা করার জন্য তাদের সাথে তর্ক করতে শুরু করে। আর এ ব্যাপারটা দারুণভাবে ফুটে উঠেছে এই উদ্ধৃতিটিতে। মূল উৎস থেকে নেওয়া এই লাইনটা একটু মন দিয়ে শোনার মতো। যে মুহূর্তে সে নিজের পক্ষে যুক্তি দিতে থামে, তার সংকল্প এমনভাবে ভেঙে পড়ে। একটু ভাবলে অবাক হতে হয়, তাই না? শুধু নিজের ইগো বা অহংকারকে রক্ষা করার এই সামান্য তাড়না কিভাবে চূড়ান্ত পতনের কারণ হতে পারে। যখনই সে নিজেকে ডিফেন্ড করতে গেল, তার মূল লক্ষ্যটাই হারিয়ে গেল। মানে যে কাজটা চরম শারীরিক আক্রমণও করতে পারেনি, সামান্য কয়েকটা কথার আঘাত ঠিক সেই কাজটাই করে বসল। আরে তাৎক্ষণিক পরিণতিটা ছিল আক্ষরিক অর্থেই ভয়াবহ। কুকুরের ওই গ্যাংটা খুব দ্রুতই তাকে এমন এক চরম বিব্রতকর আর লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দেয়, যা তার ওই দীর্ঘদিনের আনুগত্যকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেয়। উপহাস আর বিদ্রূপের কারণে তার ভেতরে যে লজ্জার সৃষ্টি হয়, সেটা তার কর্তব্য বোধের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে তার মনিবের সেই মহামূল্যবান ঝুড়িটা মাটিতে ফেলে দেয় আর নিজের মনিবের জন্য রাখা এক টুকরো বড় ভাজা মাংস নিজেই তুলে নিয়ে খেতে শুরু করে। তো চলুন এবার আমরা এই ঘটনার পেছনের কারণটা খুঁজি। ৪ নম্বর অংশ, পরাজয়ের মনস্তত্ত্ব। এই স্লাইডের সবচেয়ে চিত্তাকর্ষক দিকটা হল এই স্পষ্ট বৈপরীত্য। এত দিনের একটা অটুট আনুগত্য কিভাবে জাস্ট একটা মুহূর্তে ভেঙে পড়ল, তার পেছনের সাইকোলজিটা বোঝা সত্যিই খুব জরুরি।
দেখুন, একদিকে শারীরিক বলপ্রয়োগ কুকুরটির লৌহদৃঢ় আনুগত্য ভাঙতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। বারবার চুরির চেষ্টা করেও তারা পার পায়নি। কিন্তু অন্যদিকে একটুখানি উপহাস এবং বিব্রতকর অবস্থা প্রায় সাথে সাথে তার মানসিক সংকল্পকে একেবারে গুড়িয়ে দিল। শারীরিক শক্তির বিরুদ্ধে যে ছিল অদম্য এক যোদ্ধা, মনস্তাত্ত্বিক চাপের কাছে সে কতটা ভঙ্গুর সেটা এই তুলনা থেকেই একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো আসলে ভুলটা কোথায় ছিল সেটা ধরতে পারা। আক্রমণকারীরা কিন্তু তার জন্য মূল হুমকি ছিল না। আসল হুমকিটা ছিল ওই সমালোচকদের সাথে তর্কে জড়িয়ে পড়ার সিদ্ধান্তটা। নিজের অহংকার রক্ষা করতে গিয়ে তর্ক করার জন্য ওই যে সে থেমে গেল, সেটাই তার মনোযোগকে মূল মিশন থেকে সম্পূর্ণ সরিয়ে দিল এবং শেষ পর্যন্ত তার পতন ডেকে আনল। আজকের এই চমৎকার বিশ্লেষণটি আমরা শেষ করব একটা ভাবনার খোরাক দিয়ে। নিজেদের রক্ষা করার এই যে তীব্র তাড়না, এটাকে শেষ পর্যন্ত আমাদের সেই জিনিসটি হারাতে বাধ্য করে যা আমরা মূলত রক্ষা করার চেষ্টা করছি। চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলে আমাদের সংকল্প কতটা ভঙ্গুর হয়ে পড়তে পারে, ঈশপের এই ক্লাসিক গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দেয়। আশা করছি আজকের এই বিশ্লেষণটি দর্শকদের এই পুরো বিষয়টি নিয়ে একদম নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে সাহায্য করবে।